জনাব আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব নিজেই এফবিসিসিআই ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। পরপর দুইবার একই পদে দায়িত্ব পালন করলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না নির্বাচনে। এমন জটিলতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা বাতিল হয় খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের। তবে প্রার্থিতা ফেরত পেয়ে সংবাদ সম্মেলনে জানান ষড়যন্ত্রের শিকার তারা। উজ্জ্বল সাহেব এবং লিপু সাহেব সহ ওনাদের সহযোগীরা ভালো করেই জানেন যে সাধারণ ভোটারদের ভালোবাসা আমাদের সাথে আছে। তারা যদি ভোটের মাঠে সরাসরি লড়াই করেন তবে ভোটারদের রায়ে ওনাদের পরাজয় নিশ্চিত। আর এই পরাজয়ের ভয়ে উনি ভীত হয়ে ওনারা আজ বিনা ভোটে নির্বাচিত হওয়ার এক নীল নকশা তৈরি করেছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে আইনি জটিলতা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, রয়েছে হেরে যাবার ভয়, এমন মন্তব্য খসরু ও শামসুল আলম প্যানেলের। আমরা ভোটারদের প্রতি আস্থাশীল এবং ভোটারদের মতামতের সম্পূর্ণ মূল্যায়ন করি। আমরা চাই তাদের মতামতের ভিত্তিতেই এবং তাদের ভোটের মূল্যায়নের ভিত্তিতেই প্রযোজক সমিতিতে সুন্দর একটা কমিটি আসুক, নির্বাচন হোক। পরাজয়ের ভয়ে একজন গুণী অভিনেতার কাছ থেকে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক বলেন প্রযোজক আরশাদ আদনান। না, উনি গুরুজন, উনি মুরব্বী, উনি যা করবেন উনি বুঝে শুনেই করেন আমার ধারণা। আমি ওনার সবসময় সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি, কিন্তু আমি যেটুক আমার ছোট বুদ্ধিতে বলতে চাই যে নিজের বুদ্ধিতে কাজ করা ভালো। মামলা ও পাল্টাপাল্টি অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও অধিকাংশ সদস্যদের চাওয়া নির্ধারিত সময় হোক সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। নাদিফ হাসান, চ্যানেল 24, ঢাকা।